এডুকেটেড ইউথের জন্য গার্মেন্টস যে কি বিশাল করবে তা না। মানে আমাদের কত ৫,০০০ ৬,০০০ ফ্যাক্টরি, ৬,০০০ ফ্যাক্টরিতে এডুকেটেড এমপ্লয়মেন্ট কিন্তু খুব বেশি না। সুতরাং গার্মেন্টস সেক্টরে এডুকেটেড এমপ্লয়মেন্ট যে খুব বেশি তা না। এডুকেটেড গ্রুপটা যায় কোথায়? বাইং হাউসে যায়, এটা একটা গ্রুপ। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে যায়। তার মানে আমার এডুকেটেড এমপ্লয়মেন্টের গ্রুপটা কিন্তু এটার সাথেই জড়িত, কিন্তু আমার ওভারঅল ইকোনমির সাথে জড়িত। আর সেকেন্ড হচ্ছে সার্ভিস সেক্টরের গ্রোথ। সো সার্ভিস সেক্টরের গ্রোথ জন্য আমাদের স্ট্র্যাটেজি ভিন্ন হওয়া উচিত। এটা গার্মেন্টস দিয়ে সার্ভিস সেক্টর গ্রোথ অত বেশি হবে না। সো সেটাও মাথায় রাখতে হবে। এডুকেটেড গ্রোথ হচ্ছে আমার ইকোনমিতে ইনভেস্টমেন্ট আনা। কোন ইনভেস্টমেন্ট? যে ইনভেস্টমেন্টে এডুকেটেড গ্রুপ এমপ্লয়েড হবে। সুতরাং সেটা সেপারেট পলিসি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি গ্রোথ যেটা দেয় সেটা খুব ইম্পর্টেন্ট গ্রোথ এই সেন্সে যে আমার দেশে ২২-৩০ লক্ষ যে কৃষি শ্রমিক আছে তারা আস্তে আস্তে কোথায় আসতেছে? তারা সবাই কিন্তু এখন যেমন গত HIS সার্ভেতে দেখা যাচ্ছে যে এখন হাউসহোল্ডের, আমাদের BIDS-এর সার্ভে আমরা পাচ্ছি হাউসহোল্ডের 50% ইনকাম, কৃষি হাউসহোল্ডের 50% ইনকাম অকৃষি। অকৃষি মানে হচ্ছে সে কৃষির বাইরে থেকে করে। এই যে অকৃষি, তার মানে কৃষকরাও এখন কৃষির বাইরে মুভ করতেছে। তাহলে আমরা যদি অ্যাভারেজ গ্রোথও যদি 2 লাখ ধরে নিই, মানে 2 মিলিয়ন ধরে নেই, আমার আরও 2 মিলিয়ন কৃষি থেকে বেরিয়ে আসতেছে। সুতরাং আমার জব গ্রোথ মানে লো এন্ডে জব গ্রোথ শুড বি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অতএব এটা আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ এ মেজর ইন্ডাস্ট্রি। এর সাথে আরও অনেকগুলো লো এন্ড ইন্ডাস্ট্রি আছে, লেদার ইন্ডাস্ট্রিজ আছে, শু ইন্ডাস্ট্রি আছে। আগামীতে আসা উচিত বাংলাদেশের মতো দেশে টয় ইন্ডাস্ট্রি। সুতরাং দেয়ার আর সার্টেন সেক্টরস, এগুলো লো এন্ড ওয়ার্কারকে নিয়ে নেবে। আর এডুকেটেড গ্রোথের ক্ষেত্রে, এডুকেটেড এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মূল টার্গেট হচ্ছে হাই এন্ডে ইনভেস্টমেন্ট করা, যেখানে এডুকেটেড গ্রুপকে তারা এমপ্লয় করতে পারে। সুতরাং সেটা সেপারেট পলিসি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই কাজটা করতে পারবে না।